ধরেন আপনি দুপুরে রান্না করতেছেন, রান্না শেষ হয়ে গেলে এখন যদি শুনতে পান মেহমান আসবে, তখন কেমন লাগে বলেন তো? খারাপ লাগে না, আমার কাছেও ভালোই লাগে। তো যাই হোক, প্রথমে এই যে সকালে নাস্তা করলাম, আম, রুটি, একটু ডাল নিয়েছিলাম, সাথে ডিম ভাজাও ছিল। আমার নাস্তা করা হয়ে গেছে। এখন আমি এই যে আরহামের জন্য এখানে আর কি ডিম পোস্ট করে নিচ্ছি। আরহাম মাঝে মাঝে ডিম পোস্ট পছন্দ করে, মাঝে মাঝে সিদ্ধ ডিম, মাঝে মাঝে ডিম ভাজা, সবই খায়। মাঝে মানে একরকম আর কি, বেশি দিন খেতে পছন্দ করে না এই আর কি। তারপরে এই যে এখানে আমি এখন ভুড়ি, সরি, কলিজা কলিজা দিচ্ছি। কলিজা সিদ্ধ করে এই যে আমি রান্নাও করছি, রেসিপিটা শেয়ার করি নাই। তো এখানে আমি ডাল দিয়ে কলিজা রান্না করছি, বুটের ডাল দিয়ে। এটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে, আমাদের মানে আমার শ্বশুর বাড়িতে আর কি, সবার কাছে। তো এই যে আজকে দুপুরের খাবার ছিল পটল দিয়ে আলু ভাজি আর কলিজা ভুনা। তো এর মধ্যে আমার মামা শ্বশুরের ছেলে চলে আসছে। তো তারা হচ্ছে কোর্টে আসছে আমাদের এইখানে। তো মা আবার তাদের জন্য গোস্ত নামাইছে। তো আমি ভাবলাম যেহেতু আসছে 12টা সাড়ে 12টার সময়, তো তারা তো খাবে, তো আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি গোস্তটা তাড়াতাড়ি হওয়ার জন্য। তারপরে এদিকে আবার আরহামের ফুপি আবার ফোন দিছে, বলতেছে আরহামকে রেডি করে রাখো, আমি ওকে নিয়ে আসব। এদিকে মা আর হচ্ছে আব্বু মিলে আর কি আরহামকে রেডি করতেছে। আরহাম তো মানে সারাক্ষণ শুধু ফুপির বাড়ি যেতে চায়। তো এই যে রেডি হয়ে সে মহা খুশি, মানে তার ফুপির বাসাতে যাবে, লাফালাফি করতেছে, মানে সে অনেক খুশি, সেটাই আর কি বলতেছে, বোঝাচ্ছে। মানে এমন পাগল তার ফুপির বাড়ির জন্য, কি বলবো, যত বলবো ততই কম হয়ে যাবে। তারপর আবার আমি আসলাম রান্না করার জন্য। এই যে পেঁয়াজটা হচ্ছে ভাজা হয়ে গেছে আর কি। তো এখন আমি গুঁড়া মশলা, বাটা মশলা সব একসাথে মিক্স করে দিলাম। তো আমি না ভয়েস দিচ্ছি ছাদে বসে, আর এখানে এত বাতাস আর কাক ডাকতেছে, অনেক বেশি ভালো লাগতেছে। আর যেহেতু নদীর কিনারে বসে ভয়েস দিচ্ছি, ভালো না লাগার তো কোনো কারণই নেই। আর বৃষ্টি হলে ভালো লাগে না, আসলে বৃষ্টি ছাড়া বাতাস হলেই বেশি ভালো লাগে। তো এই যে আমার এখানে মশলা কষানো হয়ে গেছে, অনেক সুন্দর করে মশলা কষায় নিছি, মানে কষাইয়া দিতেছি। আর মশলাটা কষানো হলে না তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমার এখানে গোস্তটা সিদ্ধ হয়ে গেছে একবারে। গোস্তের মধ্যে যদি একটু পানি, মানে তাড়াহুড়া করলে যা হয় আর কি, তো আমি হচ্ছে এইভাবেই হচ্ছে কষিয়ে নিব। আর মানে প্রেশার কুকারে আমি আগে কোনো দিন রান্না করিনি সিদ্ধ করে, মানে এইখানে আসার পরে প্রেশার কুকারে সিদ্ধ করি। কারণ যেহেতু সিলিন্ডার গ্যাসে রান্না করে, একটু তো সাশ্রয়ী করার জন্য অনেক মানে করতেই হয়, বুদ্ধি বের করতে হয়, নইলে তো 1 মাস তো 15 দিনও যাবে না গ্যাসে। তো যাই হোক, আমি আবার মাঝখানে আসলাম ছাদে একটা লেবু নেওয়ার জন্য, লেবুর শরবত খাবো। তো হচ্ছে এই যে এসে দেখি যে এইদিকে গোশটা মানে অনেকটাই হচ্ছে ঝোল, আমি কষানোর পরে আবার একটু ঝোল দিছিলাম। প্রেশার কুকারে আজকে অত বেশি সিদ্ধ করে নিই, মানে 50% সিদ্ধ করে নিচ্ছি, আর বাকি 50% হচ্ছে আমি এই যে আর কি জাল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো এই যে গোস্তটা কিন্তু হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে ওই যে আমার সেই আগের তরকারি, তো এই যে এখান থেকে আপুকে দেওয়া হয়েছে, মানে কলিজা ভুনা যেটা ডাল দিয়ে। তারপরে এই যে গোস্ত রান্না করার ফাইনাল লুক। তো মেহমান কিন্তু খায়নি, আমি এত কষ্ট করে রান্না করলে কি হবে, আমরাই খেয়েছি। তো এখানে আগের দিনের তরকারি ছিল, সেটাও আমি গরম করে নিচ্ছি, মানে পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ আর আলু দিয়ে। তো এই ছিল দুপুরের খাবার। তো সবাই ভালো থাকেন।